যে মানুষটা একসময় তোমার পুরো পৃথিবী ছিল, আজ সে নেই। তোমার গ্যালারিতে এখনো তার ছবি আছে, চ্যাট লিস্টে তার নাম আছে, কিন্তু তোমার জীবনে সে আর নেই। ব্রেকআপের পর মানুষ দুটা জিনিস হারায়, এক তো সে নিজেকে আর ভালোবাসার মানুষটিকে। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বলবো যেটা হয়তো তোমার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারবে। পেইনটা নর্মাল, এটা জানো। প্রথমে একটা জিনিস বোঝো, তুমি উইক না। ব্রেকআপ এর পর কষ্ট হওয়া নর্মাল, কারণ তুমি শুধু একজন মানুষকে হারাওনি, তুমি হারিয়েছো একটা অভ্যাসকে। যার সাথে প্রতিদিন কথা বলতে হঠাৎ সেই মানুষটা স্ট্রেঞ্জার হয়ে যায়, আর তখন মনে হয় জীবনটাই শেষ। কিন্তু বিশ্বাস করো, এই ফ্রেজটা পার্মানেন্ট নয়। স্টেপ 1, অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। অ্যাকসেপ্ট করো যে রিলেশনশিপ শেষ। সবচেয়ে বড় ভুল কি জানো? মানুষ রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে চায় না। সে ভাবতে থাকে হয়তো আবার ফিরে আসবে। শোনো, যে চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় না। আর বারবার হোপ রাখলে তুমি শুধু নিজের হিলিং প্রসেসটাকে ডিলেই করবে। অ্যাকসেপ্ট মানে তাকে ভুলে যাওয়া নয়, অ্যাকসেপ্ট মানে নিজেকে সত্যিটা মানতে দেওয়া। যেদিন তুমি অ্যাকসেপ্ট করবে সেদিন থেকেই তুমি হিল করা শুরু করবে। স্টেপ 2, স্টকিং বন্ধ করো। ওর প্রোফাইল চেক করা বন্ধ করো। সে অনলাইন কিনা, কার সাথে পিকচার দিল, স্টোরিতে কি দিল, এসব চেক করলে তোমার মাইন্ড কখনো শক্ত হবে না। কারণ তোমার ব্রেইন তখন বারবার ওল্ড মেমোরিজ ট্রিগার করবে। তুমি যখন ওকে দেখবে ততবার অ্যাবসেন্স ফিল করবে। কিছু মানুষকে মুভ অন করতে না পারার কারণ তারা এখনো সিক্রেটলি অ্যাটাচড। স্টেপ 3, নিজেকে আপগ্রেড করো, নিজের লাইফ রিবিল্ড করো। ব্রেকআপের পর তোমার দুটো অপশন থাকে, নিজেকে ডিস্ট্রয় করা অথবা নিজেকে আপগ্রেড করা। জিম জয়েন করো, নতুন স্কিল শেখো, ক্যারিয়ারে ফোকাস করো, কারণ পেইন যদি ঠিকভাবে ইউজ করতে পারো, এটাই তোমার বিগেস্ট মোটিভেশন হতে পারে। একদিন তুমি মিররের সামনে দাঁড়িয়ে বুঝবে সে তোমাকে ভেঙে দেয়নি, সে তোমাকে স্ট্রঙ্গার বানিয়েছে। স্টেপ 5, অ্যালোন থাকতে শেখো, নিজের কোম্পানি এনজয় করো। অনেক মানুষ রিলেশনশিপে যায় শুধু লোনলিনেস থেকে বাঁচতে, তাই ব্রেকআপের পর তারা কমপ্লিটলি লস্ট হয়ে যায়। কিন্তু রিয়েল হ্যাপিনেস তখনই আসে যখন তুমি একা থেকেও শান্ত থাকতে পারো। নিজের সাথে টাইম স্পেন্ড করো, নিজেকে জানো, কারণ মানুষ আসবে যাবে, কিন্তু সারা জীবন তোমার সাথে তুমি নিজেই থাকবে। কামব্যাক মাইন্ডসেট নিয়ে আসতে হবে। তোমার লাইফ এর বেস্ট চ্যাপ্টার এখনো শুরু হয়নি। আজ যে তোমাকে ইগনোর করছে, একদিন সে তোমার গ্লো আপ দেখে অবাক হবে। কিন্তু রিমেম্বার ওয়ান থিং, তোমার কামব্যাক রিভেঞ্জের জন্য না, নিজের পিসের জন্য। ব্রেকআপ তোমার স্টোরি এর শেষ না, এটা শুধু একটা চ্যাপ্টার শেষ। তাই নিজেকে হারিয়ে ফেলো না, কাঁদো, হিল করো, তারপর কামব্যাক করো। যদি তুমি কামব্যাক এরা শুরু করতে রেডি হও, তাহলে কমেন্ট এ লিখো, আই ডিজার্ভ বেটার।